হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও মোটামুটি এখন একটু ভালো আছি। এই কারণে বেশ কিছুদিন ধরে ওয়েদারটা খারাপ হওয়ার জন্য আমার একটু ঠান্ডা জ্বর সর্দি কাশি লেগেছিলো। ওই জন্য ঠিক মতন ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, ওই রোগের কথা ছাড়া থাক। এখানে দেখতেই পাচ্ছ কিছু পাতা আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে বলো তো পাতাগুলো মানে চিনতে পারো কি না? ঠিক আছে, চলো আমিই বলে দিচ্ছি। পাতাগুলো হচ্ছে শিউলি পাতা। এখন যেহেতু ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে রয়েছে আর চারিদিকে মানে একটা বাজে আবহাওয়ার পরিবেশ তৈরি হয়ে রয়েছে, তো আমারও ওই জন্য শরীরটা অনেক দিন ধরে ঠান্ডা জ্বর কাশি লেগে রয়েছে। তো হ্যাঁ, এখনও পর্যন্ত সেই এফেক্টটা রয়েছে। তো মার কাছে ছিলাম আমি দুদিন। তো আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকারই, মানে 3-4 দিন আগেকার ভিডিও। তো সেটাই হচ্ছে কি আজকে তোমাদের সাথে মানে আমি শেয়ার করব। তো এখানে হচ্ছে কিছু শিউলি পাতা নিয়ে নিয়েছি। আর শিউলি পাতাটা আজকে হচ্ছে মানে একদম আয়ুর্বেদিক ওষুধ, যেটা রান্নার মাধ্যমে খাওয়া হবে, মানে বড়া বানিয়ে খাওয়া হবে, যেটা হচ্ছে গিয়ে মানে এই সিজনে হচ্ছে গিয়ে খাওয়াটা ভীষণ মানে স্বাস্থ্যের জন্য উপকারী। মা বলল, মারও একটু শরীরটা খারাপ রয়েছে, তো মা বলল যে তোর জন্য মানে আমাদের সবার জন্যই করার কথা বলল। তো এখানে দেখতে পাচ্ছ শিউলি পাতাগুলো প্রথমে ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে মটর ডাল মিক্সিতে একটু লঙ্কা সমেত পেস্ট করে নিয়েছি। আর শিউলি পাতাগুলো দেখতেই পাচ্ছ একদম বটিতে আমি ঝিরিঝিরি করে কুচিয়েছি। তো এখানে এবার আমি এটা বাটিতে তুলে নেব। আর হ্যাঁ, এই বড়াটা মানে স্বাস্থ্যের জন্য সত্যিই খুব উপকারী। আমি প্রথমে হচ্ছে গিয়ে মানে একটু কুচি করছিলাম, যে তেতো লাগে। শিউলি পাতা আমরা সবাই জানি, শিউলি পাতা, কালো মেঘের পাতা, নিম পাতা, এগুলো ভীষণ তেতো হয়। আর সত্যি কথা বলতে কি আমি বেশি তিতো না খেতে পারি না, মানে খুব অসুবিধা হয় আমার। তিতো খেলে পরে মানে মুখে পুরো টেস্টটাই আমার একদম ফালতু হয়ে যায়। ওই জন্য আমি মাকে বলছিলাম যে তোমার এই সমস্ত প্রসেসিং তুমি ছাড়ো, আমি খাবো না, আমি মেডিসিন খেয়ে নেবো। তা মা বলছে মেডিসিন খাচ্ছিস খা, তার সাথে সাথে এটাও একটু খেয়ে দেখ, মুখের রুচিটাও ঠিক হবে আর স্বাস্থ্যটাও অনেকটা মানে জ্বরটা কমবে। শিউলি পাতার রস খালি পেটে খাওয়াও কিন্তু ভীষণ উপকারী, সবই জানি মোটামুটি, কিন্তু ওই যে খেতে ভয় লাগে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এখানে পাতাও কোচানো হয়ে গেছে। আর হচ্ছে পাতার মধ্যে লবণ, হলুদ আর বেটে রাখা মিক্সিতে যে ডাল, সেখান থেকে একটু ডাল তুলে নিলাম। দিয়ে এবার হচ্ছে কি সুন্দর করে আমি খানিকক্ষণ সময় ধরে এটা হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মাখাচ্ছিলাম তখনও কিন্তু মানে যেটা তেঁতোর একটা স্মেল হয় না, সেটাও কিন্তু নাকে আসছিল। তো মানে একটু বিরক্ত বোধ লাগছিল, কিন্তু আবার ভাবছিলাম না, মায়েরা যখন বলছে নিশ্চয়ই ভালো কথাই বলবে, আমাদের খারাপের জন্য বলবে না। মারা অল টাইম আমাদের ভালোর জন্যই চিন্তা করে। তো যাই হোক, এখানে আমার এটা মাখিয়ে একটু 2-3 সেকেন্ড আমি রেখে দিয়েছিলাম। তারপর এখন হচ্ছে আমি কড়াইতে গ্যাস বসিয়ে দিয়েছি, আর মানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সরি। তো গরম হয়ে গেছে তেল দেওয়ার পর। তো সেটা আমি আবার হচ্ছে গিয়ে মানে বড়াগুলো এখন আমি হালকা হালকা করে মানে অল্প অল্প করে নিয়ে ডো ছেড়ে দেবো তেলের উপরে। তো দেখতেই পাচ্ছ ছেড়ে দিচ্ছি। তো একসঙ্গে অনেকটা করেই ভাজা যাবে, কেন কি এই ফ্রাই কড়াইটা না অনেকটাই বড়। আর বড়াটা কিন্তু পুরো সাদা তেলের উপরেই ভাজছি। আর তোমরা এরকমভাবে অবশ্যই বড়া বানিয়ে বাড়িতে খাবে, স্বাস্থ্যের জন্য অবশ্যই উপকারী। আর এই সিজনে খাওয়া তো অবশ্যই ভালো। তো প্রথমে খেতে সত্যি মানে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে কীরম লাগবে। তো মার কথা শুনে সত্যি ভালোই লেগেছিলো, গরম গরম ভাতের সাথে সত্যি খুব টেস্টি লেগেছিলো খেতে। তোমরাও এরকম মানে ঠান্ডা জ্বর কাশির জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগবে। আর ভিডিওটা প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ না করে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে, ঠিক আছে? আর এখানে দেখতেই পাচ্ছ মানে বড়াগুলো অনেকগুলোই ভাজা হয়ে গেছে। তো গরম গরম তো এই টাইপের বড়া বা যে কোনো বড়া ভাজা গরম ভালোই লাগে গরম ভাতের সাথে। তো সত্যি খুব ভালো লেগেছিলো খেতে, খারাপ লাগেনি। আর তেঁতোটাও না সত্যি অত লাগেনি, যেহেতু শিউলি পাতাটা মানে একদম কচি ছিল, ওই জন্য তেঁতোটার পরিমাণটাও খুব কম লেগেছিলো। আমি ভয় পাচ্ছিলাম খেতে, তো মা বলছে না খা, ভালো হবে, তেঁতো লাগবে না। সত্যিই লাগেনি। তোমরাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে, স্বাস্থ্যের জন্য ভালো, মুখে রুচি আনার জন্য খুব ভালো, আর হচ্ছে সত্যি খেতেও খুব ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি এখনও মধ্যে তাদেরকে বলবো প্লিজ 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 একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকো, সঙ্গে থাকো।